হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো 2025-26 সিজনে ফুটবল ট্রান্সফার নিয়ে। সকল বড় বড় ট্রান্সফারগুলো, কে কোন ক্লাব থেকে কোথায় গেল, কত মিলিয়ন ইউরোতে, কে কাকে কিনলো, সেই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এবারে ট্রান্সফার মার্কেটে সব থেকে বড় চমকগুলো দেখিয়েছে লিভারপুল, যারা প্রায় 500 মিলিয়ন ইউরোর মতো খরচ করেছে এই ট্রান্সফার উইন্ডোতে। তাদের সব থেকে বড় সাইনিং আলেকজান্ডার ইসাককে 145 মিলিয়ন ইউরো দিয়ে নিউক্যাসল থেকে লিভারপুলে আনা হয়েছে। ফ্লোরিয়ান উইটসকে 125 মিলিয়ন ইউরো দিয়ে লেভারকুসেন থেকে আনা হয়েছে লিভারপুলে। এছাড়াও আরও একটি সেন্টার ফরওয়ার্ড হুগো একিটেকিকে 95 মিলিয়ন ইউরো দিয়ে ফ্রাঙ্কফার্ট থেকে আনা হয়েছে লিভারপুলে। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব আর্সেনাল অনেকদিন যাবৎ স্ট্রাইকার অসুবিধায় ভুগছিল। এবার তারা স্পোর্টিং সিপি থেকে ভিক্টর গিয়োকেরেসকে এনেছে 65 মিলিয়ন ইউরোতে। এছাড়া ক্রিস্টাল প্যালেস থেকে এবেচেরি এজেকেও তারা দলে ভিড়িয়েছে এবং রিয়াল সোসিয়েদাদ থেকে জুবিমেন্ডিকেও তারা দলে এনেছে 70 মিলিয়ন ইউরোতে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের আরও একটি ক্লাব চেলসি, যারা নতুন কিছু সাইনিং করিয়েছে। তার মধ্যে অন্যতম জাও পেদ্রো, ব্রাজিলের এই ফুটবলারকে ব্রাইটন থেকে 63 মিলিয়ন ইউরো দিয়ে আনা হয়েছে চেলসিতে। এছাড়াও আর্জেন্টাইন ফুটবলার লেফট উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকেও ম্যান ইউনাইটেড থেকে চেলসিতে আনা হয়েছে 30 মিলিয়ন ইউরোতে। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটিও কিছু বড় বড় সাইনিং করিয়েছে, যেমন পেদ্রো, চেরকি, রেইজেন্ডার্স। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব ম্যান ইউনাইটেড, তারা লাইপজিগ থেকে বেনজামিন সেসকোকে 76 মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে। এছাড়াও ব্রেন্টফোর্ড থেকে ব্রায়ান মেবেউমকে 75 মিলিয়ন ইউরো দিয়ে এবং ওলস থেকে ম্যাথুয়েস কুনহাকে 74 মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে। স্প্যানিশ লিগের বড় দল রিয়াল মাদ্রিদ, তাদের বিগ সাইনিংগুলোর ভিতরে প্রথমেই আসবে আলেকজান্ডার আর্নল্ড, যে ফ্রি ট্রান্সফারে মাত্র 10 মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে। এছাড়াও তাদের গত সিজনের ডিফেন্ডিং সমস্যার কারণে তারা এই বছর নতুন দুটি ডিফেন্ডার, একজন সেন্টার ডিফেন্ডার এবং একজন লেফট ব্যাক দলে ভিড়িয়েছে। সেন্টার ডিফেন্ডার হিসেবে ডিন হিউজেনকে 62 মিলিয়ন ইউরো দিয়ে বোর্নমাউথ থেকে রিয়াল মাদ্রিদে এনেছে এবং কেরেরাসকে বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদে আনা হয়েছে। এছাড়াও আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুনোকেও রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে আনা হয়েছে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বার্সেলোনা, তারাও নতুন কিছু সাইনিং করিয়েছে, যার মধ্যে মার্নুস রাশফোর্ড ও জোয়ান গার্সিয়া অন্যতম। এছাড়াও বার্সা দলে সাইনিংয়ের থেকে তাদের দল থেকে অনেক প্লেয়ার অন্য ক্লাবে চলে গেছে, যেমন ইনিগো মার্টিনেজ বার্সা থেকে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছে। এছাড়াও পাবলো তরে, পাও ভিক্টর, ইনাকে পেনিয়া সহ আরও কিছু ফুটবলার বার্সা থেকে অন্য ক্লাবে যোগ দিয়েছে। স্প্যানিশ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের পরে সিরিয়ার আর বড় কিছু সাইনিংয়ের ভিতরে এসি মিলানে যোগ দিয়েছে লুকা মদ্রিচ, কেভিন ডি ব্রুইনা ম্যান সিটি থেকে নাপোলিতে যোগ দিয়েছে। এছাড়াও ভিক্টর ওসিম্যানও নাপোলিতে যোগ দিয়েছে। বায়ার্ন মিউনিখ তাদের বড় যে সাইনিংটি করিয়েছে সেটা হলো লিভারপুল থেকে লুইস ডিয়াসকে 70 মিলিয়ন ইউরোতে তারা দলে বেরিয়েছে। এই ছিল বড় বড় সাইনিংগুলো। এছাড়াও এর বাইরে নিকোলাস জ্যাকসন চেলসি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছে। এছাড়াও জিয়ানলুইজি ডোনারুমা পিএসজি থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছে এবং ম্যান সিটির গোলকিপার এডারসন ম্যান সিটি থেকে অন্য ক্লাবে যোগ দিয়েছে। এছাড়াও লুইস ওপেন্ডা লাইপজিগ থেকে ইউভেন্টাসে যোগ দিয়েছে। তো সব মিলিয়ে এই সিজনে অনেক বড় বড় সাইনিং এবং ট্রান্সফার আমরা দেখতে পেয়েছি। আপনার প্রিয় দলের সব থেকে বড় সাইনিং কোনটি সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই সকল ফুটবল এবং ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে
এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।